নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার খেলার খবরের দিকে নজর থাকবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অপরাজিত ভারত চীনকে হারালো। ভারত ইতিমধ্যে ট্রফির যে লড়াই ছিল বা যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের দিকে এগিয়ে গেল ভারত। স্বাগতিক চীনকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের খেতাব জিতে গেল ইতিমধ্যে ভারত। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, হকিতে যে চ্যাম্পিয়ন ট্রফি চলছিল তাতে ভারত শেষমেশ জিতলো, এই জয় নিয়ে কি জানতে পারছো? দেখো, বলা যায় যে একটা ভালো মৌসুম বা ভালো সময় যাচ্ছে ভারতীয় হকি দলে। কারণ আমরা এশিয়ান গেমসে যে ভারতীয় দল ব্রোঞ্জ পদক দিয়ে জয়লাভ করেছে, তারপর থেকে আমরা কিন্তু ভারতীয় দলকে কিন্তু একের পর এক জয়ের মধ্যে দেখেছি। এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অনুষ্ঠিত হয়েছে, আজ তার ফাইনাল ম্যাচ ছিল এবং চীনে অনুষ্ঠিত এই আসরে চীনকেই কিন্তু স্বাগতিক চীনকে ভারতীয় দল 1-0 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টানা দ্বিতীয়বার, কিন্তু এই নিয়ে 5বার কিন্তু ভারতীয় দল এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে। তবে আজকের দিনে বলা যায় যে এই চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেও কিন্তু ভারতীয় দল চীনকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছিল। এরপর একে একে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং পাকিস্তানকে ভারতীয় দল এবং হারানোর পর কিন্তু ভারতীয় দল সরাসরি ফাইনালে পৌঁছে যায় এবং সেখানেও কিন্তু এই স্বাগতিক চীনকে কিন্তু ভারতীয় দল 1-0 গোলে হারিয়েছে এবং এই জয়ের ফলে কিন্তু ভারতীয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হলো এই আসরে। এবং সেখানে ভারতীয় দলের হরমনপ্রীত সিং এর নেতৃত্বে যে ভারতীয় দল, এই দল কিন্তু আজকে অসাধারণ পারফরমেন্স করেছে এবং আজকের এই একমাত্র গোলটি সেই হরমনপ্রীত সিং এর ব্যাটন থেকে এসেছে এবং তার যে নিখুঁত পাস, সেই পাস কিন্তু পেনাল্টি বক্সে ঢুকে যুবরাজ সিং গোল করে এবং এই যুবরাজ সিং এর গোলে কিন্তু ভারতীয় দল খেতাব জয় করে এবং 5বার, এই নিয়ে 5বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এর আগে প্রথম 2011 সালে, তারপর 2016 সালে, তারপর 2018, 21 এবং এই বছরও ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ ভারতীয় দলের যে স্বর্ণযুগ, হকির স্বর্ণযুগ আবার কিন্তু সেই ফিরে আসছে এবং যার কারণে ভারতীয় দল একের পর এক চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। এশিয়ান গেমসে ভারতীয় দল পদক পেয়েছে। 1980-র দশকে আমরা যেটা দেখেছিলাম, ভারতীয় দলের যেই পরিস্থিতি ছিল, একের পর এক ট্রফি জয়ের যে ধারাবাহিকতা বা যে গতি, সে কিন্তু ধারা এবং গতি ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে এবং তার কারণে কিন্তু ভারতীয় দল এত সাফল্য পাচ্ছে, যেটা এই সাফল্য কিন্তু একটা তার প্রমাণ। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। কথা বলছিলাম আমরা হকিতে রীতিমতো ভারত এগিয়ে গেল এবং প্রত্যাশিত জয় ভারতের ক্ষেত্রে। ভারতীয় খেলোয়াড়দের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে কেন্দ্র করে ক্রীড়াবিদ থেকে শুরু করে ক্রীড়া মহলে খুশির বন্যা। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।